বাংলাদেশে কালকে একটা খবর দেখলাম যে পলাশ রায় বলে একটা বিশেষ ক্যাডার ছেলেটা মারা গেছে বউ আর মায়ের নির্যাতনে। শুনে মনটা এত খারাপ লাগলো। চিন্তা করছে যে আজ সমাজে পুরুষ মানুষ নির্যাতিত হয়। সবাই বলে মেয়েরা নাকি কষ্ট পায়, নির্যাতিত হয়। হ্যাঁ হয়, কিন্তু কেউ কি কখনো ছেলেদেরকে নিয়ে ভাবে? কেউ কি দেখে ছেলেরাই এই সমাজে প্রতিদিন নির্যাতিত হয়, এই সমাজে ছেলেরা প্রতিদিন মরছে? শুধু তারা চুপ থাকে, কেউ শোনে না। ছেলেটা কি করে? প্রেমিকার কাছে বারবার হার মানে, প্রেমে প্রতারণা করে চলে যায় মেয়েটা, আর সে ভেঙে পড়ে, কিন্তু কাউকে বলতে পারে না। কারণ যদি বলে, বন্ধু বলবে তুই তো ছেলে, এত দুর্বল নাকি? ছেলেটা বউয়ের কাছে দিনের পর দিন অপমান, খাওয়ার সময় গালাগালি, মিথ্যা অভিযোগ, অথচ মুখ বন্ধ করে থাকে। কারণ একবার মুখ খুললেই তো এই সমাজ বলবে যে বউকে কষ্ট দিচ্ছে, নিশ্চয়ই দোষী। ছেলেটা মা বাবার কাছে স্বপ্নের মেশিন। ছোটোবেলা থেকেই শোনে তুই আমাদের মুখ উজ্জ্বল করবি। ওর নিজের স্বপ্ন, ওর নিজের সুখ কেউ কিন্তু জিজ্ঞাসা করে না, শুধু বোঝা চাপিয়ে দেয়, তুই তো ছেলে, তুই পারবি। কিন্তু সে কিন্তু পারে না ভাই। সে ক্লান্ত হয়ে পড়ে, দিনের পর দিন ভিতরটা পুড়ে যায়। প্রেমিকা ফেলে যায়, বউ অপমান করে, মা বাবা বোঝা চাপায়, আর সমাজ তো সব কিছুতেই ছেলেদের দোষ ধরে। তবুও কিন্তু ছেলেটা কাঁদে না, মুখে হাসি রাখে, কারণ এই সমাজ শিখিয়েছে পুরুষ কাঁদে না। কিন্তু সত্যি বলি, ছেলেটাও কিন্তু কাঁদে। প্রতি রাতে চোখের জলে বালিশটা ভিজে যায়, কেউ কিন্তু দেখে না। মনটা ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, কেউ শোনে না। এই সমাজ শুধু ছেলেকে দেখে একটা টাকার মেশিন হিসেবে, টাকা কামাও, সংসার চালাও, এই হচ্ছে এদের ব্যাপার। দায়িত্ব নেও, কিন্তু ভালোবাসা, সহানুভূতি কখনো কিন্তু তাদের দেখায় না। আর যখন সে হার মানে, কাঁদে, ফাঁসিতে ঝুলে পড়ে, তখন সমাজ বলে ও তো ছেলে ছিল, এমন করলো কেন? আজ আমি বলছি, ছেলেরাও নির্যাতিত হয়, প্রতিদিনই হয়। তাদেরও মন আছে, চোখে জল আসে, তাদেরও সত্যি কষ্ট হয়। তাদের কান্না কিন্তু কেউ দেখে না, কেউ শোনে না। তাই এবার সময় এসেছে সমাজের চোখ খুলে দেওয়ার। বলো ছেলেরাও মানুষ, বলো তারও বেঁচে থাকার অধিকার আছে, তারও কষ্টের মূল্য আছে। শুধু মেয়েরা নয়, ছেলেরাও ভালোবাসা চায়, একটু সম্মান চায়, একটু প্রশ্রয় চায়। আর যদি তুমি এই সত্যটা বোঝো, একটা ছেলে যদি তুমি জিজ্ঞাসা করো, একটা ছেলেকে তুমি যদি জিজ্ঞাসা করো